বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন শেষে বের হয়ে যাচ্ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানেই ভলান্টিয়ারদের অভিযোগ, পদ পেয়ে ভুলে গিয়েছেন আসিফ। আসলেই কি তাই? প্রচন্ড ভিড়ে নিজের গাড়ির সামনেই যেতে পারছিলেন না। সেখানে ভলান্টিয়ারদের সাথে কথা বলা প্রায় অসম্ভব। একটু পেছনে ফেরা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টার জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছিলেন স্বেচ্ছাসেবকদের প্রতিনিধি দল। ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছিলেন সাবেক ক্রিকেট সংগঠকরাও। আসিফ মাহমুদ তাদের পুষ্পস্তবক গ্রহণই করেননি, বরং শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের আবদার শোনার চেষ্টা করেছেন। অর্থাৎ উপদেষ্টার বিদায়ের সময় যারা মন্তব্য করেছিলেন তারা যে সেখানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিলেন সেটি আর বলার অপেক্ষা রাখে না। এখানে কথা বলার জায়গা ভাই। একটু পরের ঘটনা, গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন বিসিবির সিইও। সেখানে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করছিলেন কতিপয় স্বেচ্ছাসেবক। একজন গণমাধ্যম কর্মী তাদেরকে বুঝিয়ে চলে যেতে বললে সেই গণমাধ্যম কর্মীর উপর চড়াও হন স্বেচ্ছাসেবকরা। তবে পরিস্থিতি আরো ভয়ানক হওয়ার আগে তাদেরকে বোঝানো সক্ষম হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার পুরো পরিদর্শনের সময়টায় অবকাঠামোগত উন্নয়নের কথাই বলা হয়েছে। আসিফ মাহমুদও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিসিবিতে এমন অনুপ্রবেশ এবং অবস্থান কর্মসূচি নিশ্চিতভাবেই ক্রিকেটাঙ্গনে নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।